আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তারেক জিয়া, তার কাছেও যেন এই মেসেজটা পৌঁছে যায় আমি এটা চাচ্ছি। কারণ হলো আজকে যে কথাটা বলবো এটা এই জাতির জন্য, এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনারা দেখুন যে ইমাম খোমেনি তিনি কিন্তু ৪০ বছর আগে উপলব্ধি করেছেন যে আমেরিকা কোনো না কোনো একদিন তার দেশে হামলা করবে এবং তার জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। আজকে দেখুন কিন্তু তার যে আহ, কথা ছিল, তার যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু আজকে বাস্তব হয়েছে। এবং এজন্যই ৪০ বছর আগে ইরানকে তৈরি করার জন্য ইমাম খামিনি তার বিশাল এই সাম্রাজ্যকে সে তৈরি করেছিলেন। সে তার বিশাল সামরিক বাহিনী তৈরি করেছিলেন, তার দেশের প্রত্যেকটা নাগরিককে তিনি তৈরি করেছিলেন এবং তার দেশের যে আইআরজিসি যে সেনাবাহিনীকে সীসাডালা প্রাচীরের মতো একটা ঐক্য তিনি তৈরি করে দিয়েছিলেন এবং তাদেরকে অর্থনৈতিকভাবে, প্রযুক্তির দিক থেকে তারা অস্ত্রে শস্ত্রে তাদেরকে সজ্জিত করেছিলেন। আজকে এ কারণেই ইরানের উপরে হামলা করেও আমেরিকা সফলতা তো নিতে পারেনি, উল্টা আমেরিকা সহ পুরো মিডল ইস্ট তার ইরানের ভয়ে তারা কাঁপতেছে। কারণ কি? কারণ তারা এই দূরদৃষ্টি সম্পন্ন তার এই পদক্ষেপে আজকে ইরানকে তার সেভ করেছে, ইরানের জন্য একটা ঢাল হয়ে গেছে। ইরানের সুসজ্জিত সেনাবাহিনী, তার দেশের সুসজ্জিত জনগণ, তারা একটা ঐক্যমতে, একটা নীতির উপরে, একটা আদর্শের উপরে, একটা চেতনার উপরে তারা ঐক্যবদ্ধ ছিল বিধায় তারা আজকে এটা হয়েছে। এটার পিছনে ইরান খোমেনি কিন্তু ৪০ বছর আগে পদক্ষেপ নিয়েছে। আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, যে মেসেজটা বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎবাণীটা করতেছি, সেটা হলো আজকে হোক, কালকে হোক, টুডে অ্যান্ড টুমরো, ৪০ বছর পরে হলেও আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে হামলা করবে এবং একটা সময় তারা বাংলাদেশকে একদম কাশ্মীর বা তার থেকে ভয়ঙ্কর দেশে পরিণত করার চেষ্টা করবে। তারা এদেশের উপরে হামলা করবে এবং এদেশে রক্তের বন্যা বসাবে। সুতরাং তার আগে আমাদের দেশের মানুষের এখনই উচিত তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য আমি বাংলাদেশ সরকারকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যেন বাংলাদেশের ২০ কোটি জনগণকেই একটা সামরিক বাহিনীতে রূপান্তরিত করা হয়। প্রত্যেকটা নাগরিককে, যারা অ্যাডাল্ট, যারা যুদ্ধ করার মতো অ্যাবিলিটি থাকে, প্রত্যেকের সামরিক ট্রেনিং দেওয়া উচিত। এখন প্রত্যেককে সামরিক ট্রেনিং দেওয়া অনেক ব্যয়বহুল, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমি জানি। এজন্য সরকার যেটা করতে পারে এখন, আমাদের দেশে প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি মাদ্রাসা প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানের ছেলেরা ১৫-১৬ বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের প্রত্যেককে সামরিক ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা। মিনিমাম ৬ মাস প্রত্যেকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে সামরিক একজন যোদ্ধা হিসেবে তৈরি করা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ক্লান্তি লগ্নে আমাদের দেশের পাশে দাঁড়িয়েছে, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। তারপরে সেনাবাহিনীর অনেক অবদান আছে। আমি বলবো এখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো যুদ্ধ করতে হচ্ছে না। তারা এখন রিজার্ভ আছে, ব্রাকে আছে। বাংলাদেশ সরকার চাইলে সেনাপ্রধানের সাথে কথা বলে বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজের, অন্তত কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, যারা অ্যাডাল্ট ছেলেমেয়েরা আছে ১৬ বছর, ১৮ বছর ঊর্ধ্ব, প্রত্যেককে সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ সামরিক যোদ্ধা যদি তৈরি হয়, তাহলে ভবিষ্যতে এই দেশ তাদের হাতে নিরাপদ থাকবে। তারা এই দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এজন্য আমি সরকারকে বলবো এখনই এই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আপনাকে জানতে হবে, আপনি যদি আপনার দেশকে রক্ষা করতে চান, তাহলে দেখেন ইসরায়েল, ইসরায়েল আমাদের শত্রু দেশ, মুসলিমদের শত্রু। এই ইসরায়েল দেখেন তাদের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া তারা বাধ্যতামূলক করেছে, অথচ মুসলিম দেশগুলো এই ব্যাপারে খুবই অসচেতন, খুবই অসচেতন। তো আমি বলবো এ ব্যাপারে আমাদেরকে সচেতন হবে, অথচ শত্রুদের দেখেও শেখা উচিত যে আমাদের দেশের প্রত্যেকটা যুবককে একটা যোদ্ধায় পরিণত করতে হবে। দেশপ্রেম তাদের মধ্যে তৈরি করে দিতে হবে, দেশের চেতনা তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। যদি তাদের মধ্যে দেশপ্রেম তৈরি করা যায়, ভ্রাতৃত্ববোধ তৈরি করা যায়, দেশের মধ্যে একটি ঐক্যমত তৈরি করা যায়, হ্যাঁ, জাতিত্ববোধ, দেশের প্রতি প্রীতি ভালোবাসা, এটা যদি দেশত্ববোধ যদি তাদের মধ্যে তৈরি করা যায়, এই বর্তমান জেনারেশনের মধ্যে, তারা ভবিষ্যতে আমাদের সুরক্ষিত থাকবে। আমাদের কি, আমরা একটা সমৃদ্ধ জাতি দেখতে চাই। আমরা দেখতে চাই বাঙালি জাতি পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত একটা জাতিতে পরিণত হয়েছে। এটা আমাদের লক্ষ্য, এটা আমরা করতে চাই যে কোনোভাবে, যে কোনো মূল্যে। তো এজন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
বাংলাদেশ গভর্নমেন্টকে এখন থেকেই ভাবতে হবে, বাংলাদেশের জনগণকে এখন থেকেই ভাবতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। এরা পৃথিবীর বিভিন্ন দেশে, 50টা দেশে তারা কাজ করে, তারা রেমিটেন্স নিয়ে আসতেছে। এদেরকে শুধু যোগ্য করে যদি এই 20 কোটি মানুষকে আপনি বোঝা মনে করে লাভ না। 20 কোটি মানুষকে বোঝা মনে করা যাবে না। 20 কোটি মানুষকে ভাবতে হবে এটা বাংলাদেশের জন্য আল্লাহর একটা নেয়ামত, এটা একটা রহমত। 20 কোটি মানুষ মানে 40 কোটি হাত। এই 20 কোটি মানুষকে যদি আপনি তৈরি করতে পারেন, এই বিশাল জনগোষ্ঠীকে যদি আপনি ট্রেন আপ করতে পারেন, এদেরকে যদি সামরিকভাবে, শিক্ষায়, মানে, যোগ্যতায়, পড়ালেখায়, প্রযুক্তিতে আধুনিকায়ন করে যদি এদেরকে আপনি তৈরি করে দিতে পারেন, এটা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশ। তো আপনারা বিলিভ করবেন বাঙালি অত্যন্ত ট্যালেন্ট। শুধু আমাদের কর্ম পরিকল্পনায়, পুরা সার্বিক দেশের কর্ম পরিকল্পনায়, মানে পড়ালেখা থেকে সবকিছুতে একটা ব্যাপক, মানে একটা সেই মানে প্রাচীন একটা মানে গোলক ধাঁধার মধ্যে একটা আমাদেরকে ফেলে রাখা হয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। এই জাতিকে আমি মনে করি, বাঙালি জাতিকে আমরা পৃথিবীর সেরা জাতিতে পরিণত করতে পারি। শুধু 4টা জিনিস বাংলাদেশে পরিবর্তন আনতে হবে। একটা হলো বাংলাদেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশে সেরা হতে হবে। এটা যে কোনোভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সেরা হতেই হবে। তাতে নিজস্ব উৎপাদন, নিজস্ব প্রযুক্তি, নিজস্ব আয়ের উৎসগুলোকে আরও ডেভেলপমেন্ট করার মাধ্যমে বাংলাদেশকে সেরা হতে হবে অর্থনৈতিকভাবে। 2 নম্বরে প্রযুক্তির দিক থেকে, প্রযুক্তি, তথ্য প্রযুক্তির দিক থেকে, সায়েন্সের দিক থেকে, আধুনিকায়নের দিক থেকে বাংলাদেশকে নাম্বার 1 হতে হবে। এরপরে অস্ত্র, প্রযুক্তি, টেকনোলজি। আপনার বাংলাদেশের কাছে কোনো অস্ত্র নেই, বাংলাদেশে কোনো ড্রোন নেই, কোনো ক্ষেপণাস্ত্র নেই, কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিচ্ছু নেই। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে একদম অসহায়, শিশুর মতো। বুঝতে পেরেছেন? তো এইরকম অসহায় অবস্থায় আপনি বড় একটা প্রতিবেশী দেশকে হুমকি দিতে পারেন না। তাদের কাছ থেকে আপনি নিরাপদ নয়। তাদের কাছ থেকে নিরাপদ থাকতে হলে আপনাকে সামরিকভাবে আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হতে হবে। ড্রোন প্রযুক্তি, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়া, শুনলাম তিনি ড্রোনের ফ্যাক্টরি করার জন্য, কারখানা, মানে তাদের ফ্যাক্টরি করার, ইন্ডাস্ট্রি করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। তুরস্কের সাথে একটা যৌথ চুক্তি এগ্রিমেন্ট করেছেন। এটা অত্যন্ত একটা মাইলফলক সিদ্ধান্ত নিয়েছেন। এটা জিয়াউর রহমানের একজন আদর্শ সন্তানের তিনি পরিচয় দিয়েছেন। বাংলাদেশকে প্রযুক্তির দিক থেকে, ড্রোন প্রযুক্তি, অস্ত্র প্রযুক্তিতে বাংলাদেশে অনন্য পর্যায়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের টেকনোলজিকে অনেক দূর আগায় নিয়ে যেতে হবে। এই মানসিকতা সবার থাকতে হবে, প্রত্যেকটা নাগরিকের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা যদি টেকনোলজিতে আমরা অগ্রসর হতে পারি, আমরা ধর্মীয় চেতনায় যদি আমরা অগ্রসর হতে পারি, আমরা যদি একটা সৎ, একটা ধর্মীয় চেতনার একটা ভালো নেতৃত্ব বাংলাদেশে তৈরি করতে পারি, তাহলে এদেশের মধ্যে ব্যাপক পরিবর্তন করা দরকার। এই দেশ বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করতে পারবে। সুতরাং বন্ধুরা, আমাদের মধ্যে এখন থেকে সেই চেতনা তৈরি করা দরকার। আমরা প্রত্যেকটা বাঙালি ঐক্যবদ্ধ থাকব। আমরা পৃথিবীর যে কোনো সমস্যায় হোক, আমরা বাংলাদেশের যে কোনো সংকট মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, দলমত নির্বিশেষে। আমরা দেশের স্বার্থে সবাই একমত থাকব, দেশের ব্যাপারে নো কম্প্রোমাইজ। সুতরাং দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই কাজ করব। এটা হলো আমার আহ্বান। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বার্তাটাই দিচ্ছি যে আমাদের দেশের যুব সমাজদেরকে, তাদেরকে তৈরি করতে হবে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমূল পরিবর্তন আনতে হবে। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে বিশ্বের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে পৃথিবীতে কিছুই করা যাবে না। সুতরাং শিক্ষিত একটা জনগোষ্ঠী যদি তৈরি করা যায়, আমাদের দেশের যে লক্ষ লক্ষ, 50 লক্ষ মানুষ দেশের বাইরে কাজ করে, আপনি জানেন, এই মানুষগুলোকে যদি আপনি শুধু ইংরেজি বলাটা ভালোভাবে শিখিয়ে দিতে পারেন, তাহলে এরা এখন যে রেমিটেন্স দেয় তার থেকে ডাবল রেমিটেন্স তারা বাংলাদেশে পাঠাতে পারবে। বাঙালি লোকগুলো গিয়ে দেশের বাইরে ইংরেজিতে কথা বলতে পারে না। অথচ আমি দেখেছি ইন্ডিয়ান ম্যাক্সিমাম মানুষ যারা দেশের বাইরে কাজ করে, ওয়ার্কার, তারা অনার্বল ইংরেজি কাজ করে, কথা বলতে পারে। আর সে কারণে তারা বড় বড় পদগুলো ক্যারি করে, তারা বেশি বেশি ইনকাম করে। অথচ আমাদের দেশের মানুষকে সরকারিভাবে প্রত্যেকটি যারা প্রবাসী দেশের বাইরে যাবে, তাদেরকে সরকারিভাবে ফ্রি ইংরেজি ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখাইতে হবে, ইংলিশে স্পোকেন তাদেরকে শিখাইতে হবে, শিখিয়ে তারপর দেশের বাইরে পাঠাইতে হবে। এটা সরকারের উদ্যোগ নিয়ে কাজগুলো করতে হবে। এটা আমার আহ্বান। তাহলে কি হবে, একটা শক্তিশালী শিক্ষিত জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর সেরা জাতি হতে পারবো, ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটা সমৃদ্ধ, সুন্দর এবং শক্তিশালী জাতি দেখতে চাই। সেই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।